সাত তবক আসমান পাড়ি দিয়ে একেবারে আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথনের সময় উম্মতে মুহাম্মাদীকে নবী আমার বলেনি। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার হাবিব তুমি কি চাও, হে আমার হাবিব তুমি কি চাও? আমার আপনার নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আমার উম্মত উম্মতির মাগফিরাত কামনা করি। আমার উম্মত উম্মতির ক্ষমা চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মত উম্মতির নাজাত চাই, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আরেকটি তথ্য, বাবু আমরা নামাজের তাশাহুদ পড়ি না, হাঁটুতে হাত দিয়ে ওইটাকে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আমরা পড়ি না, ওর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে কথোপকথন করবেন। আল্লাহ বলেন, হাবিব তোমার উম্মত উম্মতির তরফ থেকে কি উপঢৌকন নিয়ে এসেছো? নবী আমার বললেন, পরওয়ারদিগার আলাম আমি রাসূলুল্লাহ, আমার উম্মত উম্মতি সমস্ত ইবাদত বন্দেগী আপনার হুজুরে পেশ করলাম, আপনি কবুল করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার হাবিব তোমার উপরে আমি আল্লাহ আমার রহমত ও বরকত বর্ষণ হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী উত্তরে বললেন, না 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 না, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ আমি রহমত বরকত দিয়ে দুনিয়া জমিনে ফিরে যাব না, আমি হাবিবুল্লাহ আমি রহমত দিয়ে দুনিয়া জমিনে ফিরে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে, আমার উম্মত উম্মতির উপায় কি হবে? ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত বড় পাপী, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় অপরাধী। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আমি হাবিবুল্লাহ এই রহমতের ছায়াতলে আমার উম্মত উম্মতিদেরকে শামিল করতে চাই। একটু জোরে বলুন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি একা রহমত বরকত নিয়ে ফিরে যাব না, আমি একা রহমত বরকত নিয়ে দুনিয়া জমিনে ফিরে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে, আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি হাবিবুল্লাহ রহমতের ছায়াতলে একত্রিত করে নিয়ে তবে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ফিরে যাব। আরো জোরে বলুন। তাহলে আল্লাহর কাছে গিয়ে কথোপকথন করার সময় নবী উম্মত উম্মতির কথা ভুলেছে বাবু? এই ভুলেছে? আজও রওজাতুম মিন রিয়াজুল জান্নার ভিতরে মদিনা শরীফে জান্নাতের বাগানে নবী আমার শুয়ে আছেন। এই উম্মত উম্মতির চিন্তায়, এই উম্মত উম্মতির চিন্তায় চোখের পানি ঝরাচ্ছে, উম্মত উম্মতির মাগফিরাত কামনা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন, একদা এক সময় আল হায়াতু খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, এই সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য উত্তম কল্যাণ, আর আমার ইন্তেকালটা তোমাদের জন্য উত্তম কল্যাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য উত্তম কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনার নূরানি চেহারা দু চোখ করে আমরা দেখি। ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো সমস্যায় পড়লে আপনার কাছে এসে সমাধান করি। ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জাহান্নামের রাস্তায় চলছিলাম, আপনি আমাদের হাত ধরে 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 দয়ার জান্নাতের রাস্তায় নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য উত্তম কল্যাণ। ইয়া
ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার ইন্তেকালটা আমাদের জন্য কিভাবে উত্তম করলেন আমরা বুঝতে পারি না। নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, আমি হাবিবুল্লাহ যখন কবর জগতে চলে যাব, প্রতি সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার আমি রাসূলুল্লাহ আমার উম্মতির ভালো আমল ও মন্দ আমল, আমার উম্মতির নেকির কাজ ও গুনার কাজ, আমার উম্মতির নেকি ও গুনাহ আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো হবে। প্রতি সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার আমি রাসূলুল্লাহ কবর জগতে থাকবো, আমার উম্মতির নেকির কাজও আমার দেখানো হবে আর গুনার কাজও দেখানো হবে। এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেই না দেখবো আমার উম্মতি নেকি বেশি, আমার উম্মতি ভালো কাজ বেশি, আমার উম্মতি নেকি বেশি, আমি রাসূলুল্লাহ ওই কবর জগতের ভিতরে আনন্দে আত্মহারা হয়ে যাব, আমি বড় খুশি হয়ে যাব, আমি বড় আনন্দিত হয়ে যাব। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেদিন দেখবো আমার উম্মতির নেকি থেকে গুনাহ বেশি, আমার উম্মত বড় পাপী, আমার উম্মত বড় অপরাধী, আমি রাসূলুল্লাহ ওই কবর জগতের ভিতরে সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে রানাজারি করব, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আমার উম্মত বড় অপরাধী, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দিন, আমার উম্মতকে মাফ করে দিন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মতের নেকি থেকে গুনাহ বেশি, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি হাবিবুল্লাহ সহ্য করতে পারবো না, এই কবর জগতের ভিতরে সিজদায় পড়ে রানাজারি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক যতক্ষণ আমার উম্মতি গুনাহ কমিয়ে না দেবে, আমার উম্মতি গুনাহ কমিয়ে না দেবে, আমি রাসূলুল্লাহ ওই কবর জগতের ভিতরে উম্মতির জন্য আমি হাবিবুল্লাহ রানাজারি করতে থাকবো। আরো জোরে বলো। চিন্তা করুন, শুধু দুনিয়ার জমিনে নয়, মেরাজের রজনীতে আল্লাহর সাথে কথোপকথনে নয়, আজও রওজাতুল মিন রিয়াদিল জান্নার ভিতরে শুয়ে উম্মতি চিন্তায় রত। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একাই থাকবে। আল্লাহ পাক প্রথমে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক পুনরায় জীবিত করবেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক পুনরায় জীবিত করবেন, করে বলবেন, এই জিবরিল, আমি একা আর রইতে পারি না, আমি একা সইতে পারি না, আমার বন্ধু কোথায়? আইনা হাবিবার রহমান, আমি দয়াময় দয়াসাগর আল্লাহ, আমার বন্ধু কোথায়? আমার হাবিব কোথায়? আই জিবরিল, যাও, চলে যাও, আমার হাবিবকে নিয়ে এসো, আমার হাবিবকে নিয়ে এসো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সর্বপ্রথম কবর থেকে ঘুম ভাঙাবে, আমার নবীকে তুলবে। আমার নবী যখন কবর থেকে উঠবে, দু চোখ দিয়ে পানি ঝরবে, দু চোখ দিয়ে পানি গড়ে বেড়াবে। কি বললাম বাবু? দু চোখ দিয়ে পানি ঝরবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর আপনার চোখে পানি কেন? হুজুর আপনি কাঁদছেন কেন? নবী আমার ওই সময় বলবেন, আরে জিবরিল, আপনি আজ একা এসেছেন কেন? আমার উম্মতি কোথায়? আমার উম্মতেরা কোথায়? তারা কেন এলো না? আমার উম্মতিদের দেখছি না কেন? ও ভাই জিবরিল, আমি রাসূলুল্লাহ, আমার উম্মতি
কোথায় গেল? তারা কি জাহান্নামে চলে গেল? তারা আজ কোথায়? আমি রাসূলুল্লাহ, আমাকে এত দেরি করে ডাকলে কেন? এত দেরি করে ডাকলে কেন? হযরত জিবরিল আমিন বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ। হযরত জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাতের কসম দিয়ে বলছি, আল্লাহ পাকের কসম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখনো কাউকে ডাকে নাই, এখনো কোন নবী রাসূলকে তোলা হয় নাই, কোন উম্মতিকে এখনো ডাকা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক অর্ডার করেছে, সর্বপ্রথম আল্লাহ পাক আপনাকে ডেকেছে। একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদিবেন না, হুজুর আপনি কাঁদিবেন না। জারি করবেন, নবী আমার চোখে পানি ফেলবেন। হযরত জিবরিল আমিন আবার আল্লাহ পাকের পাক নামে কসম খেয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদিবেন না, আপনার উম্মতদেরকে জাহান্নামে পাঠানো হয় না, আপনার উম্মতকে তোলা হয় না। এমন কি কোন নবী রাসূলকে এখনো ঘুম ভাঙানো হয়নি। কোন নবী রাসূলকে এখনো তোলা হয়নি। আল্লাহ পাক প্রথমেই অর্ডার করেছে আপনাকে নিয়ে যাবার। আল্লাহ পাক একা আর সইতে পারে না। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক সর্বপ্রথম ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদিবেন না। কোন নবী রাসূল ওঠেনি, কোন নবী রাসূলের উম্মতি এখনো ওঠেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি এখনো ওঠেনি। জোরে বলুন না। কবর জগতে উঠবেন, তখনও উম্মতির চিন্তা, তখনও উম্মতির চিন্তায়। ভাবতে পারছেন? তখনও উম্মতির চিন্তা। কিন্তু দুঃখের বিষয়, এই উম্মতিরা নবীকে ভুলেছে, এই উম্মতিরা সেই রাসূলকে ভুলেছে, এই উম্মতিরা সেই নবীর আদর্শ সুন্নাত গুলো ভুলেছে। গাছেরা নবীকে সালাম করত, পাথরের নবীকে সালাম করত। আবু জেহেল এক সময় হাতের ভিতরে কয়েকটা নুড়ি পাথর নিয়ে বলছে, মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো আমি কলেমা পড়ে নেব। নবী আমার বললেন, চাচা, আপনার হাতের ভিতরে কি আছে তারাই উত্তর দেবে। আমি কে তারাই উত্তর দেবে। বলল, এটা তো আর কোনো কথাই হয় না। নবী আমার ইশারা করলেন, হাতের ভিতরে কে আছে, আমি কে, তোমরাই উত্তর দাও। হাতের ভিতরে নুড়ি নুড়ি পাথরগুলো উত্তর দিয়েছিল, আশহাদু আন্নাকা, আশহাদু আন্নাকা, নিশ্চয় আপনি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নবী, আপনি রাসূল, আপনি আল্লাহ পাকের বন্ধু। শুধু তাই নয়, একদা এক গ্রাম্য মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাজুর গাছ আপনার সাথে কথোপকথন হয়, ওই খাজুর গাছ যদি আপনার সাথে কথা বলে, ওই খাজুর গাছ যদি আপনার সাথে কথোপকথনে লিপ্ত হয়, আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার বললেন, যাও ওই খাজুর গাছকে গিয়ে বলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। এ যুবকেরা, জওয়ানেরা, এই সোনা মানিকেরা, এই মুরব্বী বাবাজিরা, এই বর্তমানে মা বোনেরা, নবী আমার জানিয়ে দিলেন, এই গ্রাম্য মানুষ চলে যাও, এই গ্রাম্য বেদুইন চলে যাও, ওই খাজুর গাছকে জানিয়ে দাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। নবী আমার চাইনা বললেন, ওই খাজুর গাছ কচি বাচ্চার মতো টুক 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 করে হাঁটতে হাঁটতে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন।
আরো জোরে বলো। ওই খেজুর গাছ আমার নবীকে সালাম জানাতে শুরু করলেন। ওই খেজুর গাছে মাথা নুইয়ে দিলে, খেজুর গাছ মাথা হ্যাট করে দিয়ে আমার নবীকে সম্মান জানাতে লাগলো, আমার নবীকে সালাম জানাতে লাগলো। এ যুবকরা, জওয়ানেরা, এ সোনামানিকেরা, কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে? কোনদিন কি আমরা ভেবেছি কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে? কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে? এ যুবকেরা, উহুদের ময়দানের একটা ঘটনা শুনে রাখো। এই যুবকেরা, উহুদের যুদ্ধে আমার নবীর 70 জন সাহাবীরা শহীদ হয়ে যায়, শাহাদাতে পেয়ালা পান করে। এই যুবকেরা, নবী আমার জানিয়ে দিলেন, এই বাবা সাহাবীরা, ওই 70 জন আমার শাহাদা হযরত সাহাবীদেরকে উঠে পিঠে চলো, মদিনা শরীফে নিয়ে চলো। মদিনা শরীফে জান্নাতুল বাকিতে দাফন করব, জান্নাতুল বাকিতে কবরস্থ করব। আমার নবী সাহাবীরা ওই 70 জন সাহাবীকে নিয়ে যেই না উঠে পিঠে তুললো, আল্লাহ পাক, আল্লাহ পাক ওই উহুদের পাহাড়ে জবান খুলে গেল, উহুদের পাহাড়ে জবান খুলে গেল। উহুদের পাহাড় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত সাহাবীরা আমি উহুদের পাহাড় আমার পাদদেশে তারা শহীদ হয়েছে, তাদেরকে মদিনা শরীফে নিয়ে যাবেন না? আমি উহুদের পাহাড়, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার সাহাবীদেরকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনার উম্মত উম্মতিদেরকে আমি উহুদের পাহাড় বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ওদের নিয়ে মদিনা শরীফে চলে যান, আমি উহুদের পাহাড়, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, থাকবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি উহুদের পাহাড় আমিও হেঁটে 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 মদিনা শরীফে ওই জান্নাতুল বাকির ধারে চলে যাব, জান্নাতুল বাকির ধারে চলে যাব। নবী আমায় জানিয়ে দিলে, এ বাবা সাহাবীরা, আমার শাহাদা হযরত ওই সাহাবীদেরকে উটের পিঠ থেকে নামিয়ে দাও, উটের পিঠ থেকে নামিয়ে দাও, তাদের মদিনা শরীফে নিয়ে যাব না, মদিনা শরীফে নিয়ে যাব না। ওই শাহাদা হযরতদেরকে এখানে দাফনের ব্যবস্থা করে দাও। নবী আমার মাঝে মাঝে যেতেন, আমার নবীর প্রিয় চাচা শাহাদাতের পেয়ালা পান করেছিল উহুদের ময়দানে। 70 জন শাহাদা হযরত আজও শুয়ে আছে, একটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। উহুদের পাহাড়ের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, তারা আমার বুকে শহীদ হয়েছে, তাদেরকে আপনি নিয়ে যাবেন না? যদি তাদের আপনি মদিনা শরীফে জান্নাতুল বাকিতে নিয়ে যান, আমি উহুদের পাহাড় এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি ও জান্নাতুল বাকির ধারে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনার সাহাবী, আপনার উম্মত উম্মতিদেরকে বড় ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার মাঝে মাঝে জিয়ারতে যেতেন আর সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, এই সাহাবীরা, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলতেন নবী আমার? এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, এই পাহাড় আমাকে বড় ভালোবাসে। হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমাকে বড় ভালোবাসে। শুধু তাই নয়, আমি হাবিবুল্লাহ, এই পাহাড়কে বড় ভালোবাসি। ইহুদের পাহাড়, তাহলে একটা উহুদের পাহাড়, তারাও রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন, আমার নবী সাহাবীদেরকে, উম্মত উম্মতিদেরকে। কিন্তু এই উম্মত বুঝলো না কোন নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে, কোন নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আল্লাহ পাক বড় সাফ করে, ভালোবেসে, বাছাই করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না।
এ যুবকেরা জওয়ানেরা, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবী যখন উঠবেন চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতি চিন্তা করতে করতে নবী আমার উঠবেন কাল কিয়ামতের ময়দানে। কঠিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের সময় হাসরবাসীরা ছুটে 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 পাগল হয়ে যাবে, এত কষ্ট এত কষ্ট। এ যুবকেরা, সূর্য একেবারে নিকটে চলে আসবে, সূর্য একেবারে নিকটে চলে আসবে। এ যুবকেরা, আমার নবী মেরাজের রজনীতে গিয়ে নবী আমার দেখেছিলেন আল্লাহ পাক, আল্লাহ পাক সূর্যকে এমন একটা জায়গায় আল্লাহ পাক স্থাপন করেছে, ওইখানে যদি আল্লাহ পাক না স্থাপন করে এক হাত উপরে সূর্যকে বসাতেন, এক হাত উপরে সূর্যকে বসাতেন, গোটা পৃথিবীতে সবুজ শ্যামল শস্য আর কিছুই হতো না। সূর্যকে আল্লাহ পাক এমন একটা জায়গায় স্থাপন করেছে, যদি ওইখান থেকে এক হাত উপরে বসাতেন গোটা পৃথিবীর জমিনে আর সবুজ শস্য ফল ফুল কিছুই জন্ম নিত না। আবার যেখানে সূর্যকে আল্লাহ স্থাপন করেছেন, সূর্যকে আল্লাহ পাক যেখানে বসিয়েছেন, ওইখান থেকে যদি এক হাত নিচে বসাতেন গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যেত, গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যেত, গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যেত। এমনকি আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই সূর্যের আলো, সূর্যের গরম কমানোর জন্য মালাইকা ফেরেশতারা পানি ছিটাচ্ছে, সূর্যের মুখে পানি ছিটাচ্ছে। আর সেই সূর্য যখন একেবারে মাথার উপরে চলে আসবে কিয়ামতের ময়দানে, কি পরিস্থিতি ঘটবে বাবু, কি পরিস্থিতি ঘটবে? এ যুবকেরা জওয়ানেরা, আল্লাহ পাকের বান্দা বান্দি কিয়ামতের ময়দানে ছোটাছুটি করবে, কেউ বা হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা পা পর্যন্ত, কেউ বা হাবুডুবু খাবে। যার আমল যেমন তেমন অনুযায়ী ওই হাসরের ময়দানে ঘামে ডুবে থাকবে। এত কষ্ট এত যন্ত্রণা এই সূর্যের গরম আর সইতে পারি না, এত কষ্ট আর সহ্য হয় না। হাসরবাসীরা ছুটোছুটি করবে, এ যুবকেরা, এ সোনার মানিকেরা, হাসরবাসীরা ছুটোছুটি করবে, ছুটে ছুটে চলে যাবেন আবুল বাশার নবী আদম আলাইহিস সালামের কাছে। এ আমাদের আদি পিতা নবী আদম, আপনি এবার আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক বিচার ব্যবস্থা শুরু করে দিক, আল্লাহ পাক বিচার ব্যবস্থা শুরু করে দিক। এ নবী আদম, আর কষ্ট সইতে পারি না, আর সহ্য করতে পারি না, এত কষ্ট আর সইতে পারি না। এ যুবকেরা সোনার মানিকেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে বলবে, না 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 না, আমি আর সুপারিশ করতে পারবো না। এ হাসরবাসীরা চলে যাও, ইযহাব ইলা নবী নূহ, হাসরবাসীরা চলে যাও নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নবী নূহ বলবে পারবে না, নবী ঈসা বলবে পারবে না, নবী মুসা বলবে আমি আর সুপারিশ করতে পারবো না, পারবো না। এ হাসরবাসীরা চলে যাও চলে যাও চলে যাও। আর যদি সুপারিশ করতে পারে আখিরি জামানার নবী, নবী দিকে নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুস্তাবিন, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুপারিশ করতে পারবে। হাসরবাসীরা ছুটে ছুটে চলে যাবে, এ আমাদের নবী, আখিরি জামানার নবী, এই নবী দিকে নবী, আর সইতে পারি না, আসলে ময়দানের এত কষ্ট আর সহ্য করতে পারি না, আপনি সুপারিশ করুন, সুপারিশ করুন। নবী আমার মাহকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। নবী আমার রানা জারি করবে, এত রানা জারি করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আল্লাহ আর কষ্ট সইতে পারে না, হাসরের ময়দানে কষ্ট আর সহ্য করতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি
আপনি বিচার ব্যবস্থা শুরু করে দিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে ক্ষমা করে দিন আমার উম্মতকে maaf করে দিন এই না বলে নবী আমার সিজদায় পড়ে রানাজারি করবে এ সোনার মানিকেরা নবী আমাদের জন্য সিজদায় পড়ে রানাজারি করবে নবী আমাদের জন্য সিজদায় পড়ে কান্নাকাটি করবে ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় পাপী আল্লাহ maaf করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা হাবিব আপনি মাথা তুলুন আমার হাবিব আপনি মাথা তুলুন আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না আমার হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে অনেক কাঁদান কাঁদিয়েছি সাহেববাসীরা আপনাকে কষ্ট দিয়েছে সাহেববাসীরা আপনাকে আঘাত করেছে আমার হাবিব আপনি আমার জন্য সিজদায় মাথা নত করেছেন ওই মক্কাবাসীরা আপনার উপরে উটের পোটা বড়ি চাপিয়ে দিয়েছে আমার হাবিব মক্কার বেঈমান বেদিনেরা মক্কা ধর্মহারারা আপনাকে অনেক কষ্ট দিয়েছে অনেক যন্ত্রণা দিয়েছে আমার হাবিব আপনি আজ কাঁদিবেন না আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না হাবিব আপনি মাথা তুলুন আজ আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশকে আমি আল্লাহ পাক কবুল করে নেব আরো জোরে বলুন নারে দেবে হাবিব আপনি আর কাঁদিবেন না আপনি মাথা তুলুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশকে আমি আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেব জোরে বলুন না আরো জোরে বলুন না বাবু সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে সেই নবীর মহব্বত ভালোবাসা রাসূলের সুন্নাত আদর্শ দিয়ে যদি জীবন সাজাতে পারি তবে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ শাফাত পাবো না বাবু আর যদি রাসূলের প্রতি ভালোবাসা না থাকে আমার নবীর সুন্নাত আদর্শ দিয়ে যদি জীবন সাজাতে না পারি তাহলে বাবু কাল কিয়ামতের দিন নবীর শাফাত পাবো আমরা নবী শাফাত পাবো এ সোনার মানিকেরা এ যুবকেরা আজ আমরা নায়ক নায়িকাকে ফলো করি এ সোনার মানিকেরা আমরা খেলোয়াড়কে ফলো করি আমরা গায়ক গায়িকাকে ফলো করি এ যুবকেরা পায়ে হাত রেখে বলে যায় বাবু আল্লাহ পাক এখান থেকে ১৫০০ বছর আগে রব্বুল আলামিন আল্লাহ পাক এমন একজন মডার্ন নবী করে আদর্শবান নেতা করে আদর্শবান লিডার করে আদর্শবান নবী করে আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছিল এ সোনার মানিকেরা কোনদিন কি ভেবেছো না আমরা খেলোয়াড়কে ফলো করি আমরা গায়ককে ফলো করি আমরা গায়িকাকে ফলো করি আমরা নায়ককে ফলো করি আমরা নায়িকাকে ফলো করি এ যুবকেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন হে আমার পাপী বান্দা বান্দীরা হে আমার অপরাধী বান্দা বান্দীরা তোমরা দূর হয়ে যাও তোমরা পৃথক হয়ে যাও তোমরা সরে যাও দুনিয়ার জমিনে আমার নবীর আদর্শ ভালো লাগেনি আমার নবীর সুন্নাত ভালো লাগেনি এই যুবকেরা সোনার মানিকেরা আমি তরিকুল ইসলাম পায়ে হাত রেখে বলে যাই এখান থেকে ১৫০০ বছর আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য আদর্শবান মডেল করে আল্লাহ পাঠিয়েছিলেন আরো জোরে বলুন এ যুবকেরা এই সোনার মানিকেরা কোনদিন কি ভেবেছেন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে পাঠিয়েছে আমার নবীর ভিতরে কোনটা নেই আমার রাসূলের আদর্শের ভিতরে কোনটা নেই এই যুবকেরা তুমি চুল কাটবে তাও আমার নবীকে ফলো করবে না কোন নায়ক নায়িকাকে ফলো করবে এই সোনার মানিকেরা তুমি প্যান্ট পরবে আমার নবীর আদর্শ ভালো লাগে না নায়ক নায়িকাদের প্যান্ট পরবে এই যুবকেরা সোনার মানিকেরা তুমি হাঁটবে তাও কোন নায়ক নায়িকার ফলো করবে কোন খেলোয়াড়ের ফলো করবে আমার নবীর আদর্শ ভালো লাগে না
এই সোনার মানিকেরা তুমি পোশাক করবে, তাও কোনো নায়ক নায়িকাকে ফলো করবে, আমার নবীর আদর্শ ভালো লাগে না। এই সোনার মানিকেরা নবীর আদর্শ দিয়ে যদি জীবন সাজাতে পারি, যদি নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারি, যদি নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে পারি, কবরে যেই না আল্লাহ পাক ডাক হবে, আমাদেরকে কবরে রেখে আসবে, যেই না কবরে রেখে আসবে, আল্লাহ পাকের ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার লিডারকে, তোমার নেতাকে, তোমার নবীকে। এ সোনার মানিকেরা আমার নবীর ছবি কবরে দেখানো হবে, আমার নবীর ছবি দেখানো হবে। এই সোনার মানিকেরা যদি নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে পারি, নবীকে যদি ভালোবাসতে পারি, নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারি, যেই না কবরে দেখবো আমার নবীকে, সাথে সাথে আল্লাহ পাক উত্তর দিয়ে দেবে, আল্লাহ পাক আমাদের জেহেনে দিয়ে দেবে, আল্লাহ পাক জবানে দিয়ে দেবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সোনার মানিকেরা কবরে যেই না রেখে আসবে, যেই না কবরে রেখে আসবে, মুনকার নাকির প্রশ্ন তিনটে হবে। মান রব্বুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার লিডারকে, দুনিয়ার জমিনে তুমি কাকে অনুসরণ করে চলেছিলে, কাকে নেতা বলে মেনেছিলে, কাকে অনুসরণ করেছিলে, কার আদর্শ ফলো করেছিলে, কার সুন্নাত ফলো করেছিলে, কার নিয়ম নীতি মেনে দুনিয়ায় চলেছিলে। যদি নবীকে ভালোবাসতে পারি আর রাসূলের আদর্শ সুন্নাত দিয়ে যদি জীবন সাজাতে পারি, তবে তো কবরে গিয়ে আমার নবীকে যেই না দেখবো, আমার নবীকে দেখা মাত্রই বলতে পারবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনটে ব্যাখ্যা এসেছে। এক, আমার নবীর কবরে হাজির করা হবে, অথবা কবর থেকে নিয়ে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বান্দা বান্দি তার আমল অনুযায়ী আমার নবীকে দেখতে পাবে। এই সোনার মানিকেরা কেউ বা নবী প্রতিছবি দেখবে, কেউ না সশরীরে আমার নবীকে দেখবে, আবার কেউ বা কবর থেকে নিয়ে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে, একটা রাস্তা হয়ে যাবে। আমার নবীকে দেখতে পাবে, আমার নবীকে দেখা মাত্রই ফেরেশতারা জিজ্ঞাসা করবে হাজার রাসূল, এ কোন ব্যক্তি, কোন ব্যক্তি, একে কি তুমি চেনো, একে কি চেনো? এই যুবকেরা, এই সোনার মানিকেরা দুনিয়া জমিনে যদি আমার নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে পারি, তবে তো বলতে পারবো ইনি হলেন আমার আপনার নবী। নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে পারি,